আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন আমার বন্ধুর কথা কেউ একটু আমাকে বলুক, যদি বলে আমার কাছে ভালো লাগবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আমার ঘরের কাজ করো, আমার ঘর খানে কাবা তুমি নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানে কাবা নির্মাণ করলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমার খলিল ইব্রাহিম। ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল, ইব্রাহিম খলিলুল্লাহ, প্রিয় নবী হাবিবুল্লাহ। ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিলুল্লাহ, খলিলুল্লাহ বন্ধু। আর আমার রসুলও ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তবে দুনো শব্দের অর্থ হলো বন্ধু, দুনো শব্দের মধ্যে একটু ব্যবধান বলি। খলিল মানে বন্ধু, মানে ইব্রাহিম নিজে আমার আল্লাহর জন্য পাগল পারা ছিল, এটা হলো বন্ধু। আর হাবিব মানি বন্ধু, মানি স্বয়ং আমার আল্লাহ আমার রসুলের জন্য পাগল পারা ছিলেন। দুনো বন্ধুর মধ্যে ব্যবধান বুঝছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম খানে কাবার কাজ শেষ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি আমার কাছে যা চাইবেন এখন আমি আপনাকে তা দিব। আপনি আমার ঘরের কাজ নির্মাণ করলেন, এখন আপনি আমার কাছে চান, কি চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বানা রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আমি তো ঘর নির্মাণ করেছি, আপনার ঘর বানানো শেষ, এখন আপনি এই ঘরের জন্য ইমাম এবং মুসল্লি পাঠাই দেন। আমি ঘর নির্মাণ করেছি, মাদ্রাসা বানানো শেষ, এই মাদ্রাসার জন্য আপনি ছাত্র এবং উস্তাদ পাঠাই দেন। বলুন তো দেখি, ইমাম এবং মুসল্লির ভিতরে ইমাম দ্বারা উদ্দেশ্য কে? ইমাম দ্বারা কে উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন ইমাম দ্বারা উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসল্লি, ইমাম মুসল্লি আর ছাত্র এবং শিক্ষক দ্বারা উদ্দেশ্য হলো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুইটা দোয়া করেছেন। এক দোয়া করেছেন জমজমওয়ালা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আরেক দোয়া করেছেন হাউজে কাউসারওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বন্ধু আমি আপনাকে একজন সহনশীল ধৈর্যশীল সন্তান দান করলাম, তার নাম হলো ইসমাইল। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একবার দোয়া করলেন নেককার সন্তানের জন্য, আল্লাহ তাকে সন্তান দান করলেন ইসমাইল। আরেকবার দোয়া করলেন আমার রাসূলের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, দোয়া করলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমিন বললেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গাতে দোয়া করলেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহ। আর যার কাছে দোয়া করলেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহু আকবার কিতাবের মধ্যে লিখে ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় ৪৪টা বংশধারা ছিল। কয়টা বংশধারা বলেন? ৪৪টা বংশধারা ছিল। এই ৪৪টা বংশধারার মধ্যে সর্বশ্রেষ্ঠ, একেবারে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বংশধারা ছিল কুরাইশ বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরাইশ বংশের মধ্যে আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। আরো মজার বিষয় হলো কুরাইশ বংশের ভিতরে কিছু গোত্র আছে না,
ছোট ছোট শাখা প্রশাখা আছে না, এর ভিতরে আবার সর্বশ্রেষ্ঠ গোত্র হলো বনু হাশেম। ওই বনু হাশেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে পাঠাইছেন। তাহলে পৃথিবীর বুকে আমার রসুলকে আল্লাহ তাআলা যেই গোত্রে পাঠাইছেন, এই গোত্র থেকে, বংশ থেকে পৃথিবীর বুকে আর শ্রেষ্ঠ কোনো গোত্র আসেনি, আসেনি। এরপর আসেন কোন জায়গার মধ্যে পাঠাইছে, কোথায় পাঠাইছে? যেখানে বর্তমানে খানায়ে কাবা, এই জায়গার মধ্যে পাঠাইছে। বলুন তো দেখি, পৃথিবীর বুকে খানায়ে কাবা থেকে শ্রেষ্ঠ কোনো জায়গা আর আসেনি? যেখানে মক্কা মদিনা, এই মক্কা মদিনা থেকে পৃথিবীর বুকে আর কোনো শ্রেষ্ঠ জায়গা আসেনি? কোনো শ্রেষ্ঠ জায়গা নাই। এই জায়গার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন নিরাপদ হওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জায়গাকে নিরাপদ বানায় দিয়েছে। হজের মৌসুমে লক্ষ লক্ষ কোটি কোটি পুরা বিশ্ব থেকে মানুষ সেখানে হজ করার জন্য যায় কিনা? এ পর্যন্ত কোনো সংবাদে পাইছেন কিনা যে এবার হজ করতে যাই, দুই গ্রুপে মারপিট করি, এতজন লোক আহত, এতজন লোক নিহত, এ ধরনের কোনো ঘটনা পাইছেন নি? ফান নাই, কিয়ামত পর্যন্ত পাওয়াও যাবে না। লক্ষ কোটি মানুষ হবে, কিন্তু সেখানে কোনো অসুবিধা হবে না। তাহলে সেই জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন। বলেন আল্লাহু আকবার। খানায়ে কাবা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। শুধু সর্বশ্রেষ্ঠ জায়গা সেটা নয়, একেবারে পৃথিবীর মাঝখান, পৃথিবীর নাবি, এর থেকে মাঝখান আর হতে পারে না। একেবারে পৃথিবীর নাবি, আল্লাহ তাআলার আরশ আজিম বরাবর নিচে হলো বাইতুল মামুর। নিচে কি বলেন? সপ্তম আকাশে নিচে হলেন বাইতুল মামুর। ওর বাইতুল মামুর বরাবর একেবারে নিচে জমিনে হলো খানায়ে কাবা। এজন্য আল্লাহর আরশ আজিম থেকে যদি কোনো জিনিস ছাড়ে, ওটা সরাসরি এসে বাইতুল মামুর উপরে পড়বে। আর বাইতুল মামুর থেকে যদি কোনো জিনিস ছাড়া হয়, ওটা সরাসরি এসে খানায়ে কাবার ছাদের উপরে পড়বে। এজন্য এটা হলো পৃথিবীর একেবারে কি নাবি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার রসুলকে যে ভাষা দিয়েছেন, যে ভাষা, আমার রসুলের ভাষা কি বলেন দেখি? কি ভাষা? আরবি ভাষা। পৃথিবীর বুকে আরবি ভাষা থেকে শ্রেষ্ঠ কোনো ভাষা আসেনি? কোনো ভাষা নাই। এজন্য আল্লাহ রসুল বলেছেন আনা আফসাহুল আরব, আমি হলাম একেবারে বিশুদ্ধ ভাষী, আমার ভাষা থেকে আর কারো ভাষা সুন্দর হতে পারে না। এটাই বাস্তবতা। আপনি বাংলাতে একটা কথা বুঝাইবেন, অনেক শব্দ ব্যবহার করতে হয়। এরপরে ইংলিশে একটা কথা বুঝাইবেন, অনেক শব্দ ব্যবহার করতে হয়। আরবি বলেন, ফার্সি বলেন, হিন্দি বলেন, বিশাল শব্দ ব্যবহার করতে হয়। আর আপনি আরবিতে একটা কথা বলবেন, একেবারে সহজ, সল্লি, নামাজ পড়ো। সল্লির অর্থ কি? নামাজ পড়ো। বাংলাতে নামাজ পড়ো বিশাল, আর আরবি একটা শব্দ সল্লি, শেষ, সল্লু, অল্প না? এজন্য আরবি থেকে শ্রেষ্ঠ ভাষা পৃথিবীর বুকে আর হতে পারে না। একটা মার মাত্র একটা মেয়ে, কয়টা মেয়ে? একটা মেয়ে। টাকা পয়সার কোনো অভাব নাই। এখন মা চাইতেছে এই মেয়েকে একেবারে সুন্দর করে একটু সাজানোর জন্য। তাহলে বলুন তো দেখি, এই মা এই মেয়ের জন্য কোন মার্কেট থেকে স্বর্ণ অলংকার গহনাগুলো কই করিবে? যেই মার্কেটটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, সর্বদামি। কি বলেন? ঠিক আছে না? এজন্য আল্লাহ তাআলা চেয়েছেন আল্লাহর হাবিবকে সাজাইবেন, সুন্দর করিবেন। এজন্য পৃথিবীর বুকে যত জিনিস দামি দামি জিনিস হতে পারে, শ্রেষ্ঠ জিনিস হতে পারে, আল্লাহ নিজে আল্লাহর রসুলের জন্য দেখে দেখে ওই জিনিসগুলা নির্বাচন করেছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য রসুলকে আল্লাহ দুনিয়াতে কি কি দিয়েছেন সারমর্ম বলে যাব। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে আসলেন সেটা হলো খানায়ে কাবা। এটাও পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা আমার রসুলকে যেই ভাষা দিলেন সেটাও পৃথিবীর বুকে শ্রেষ্ঠ। এজন্য আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিব্বুল আরাবা লিসালাসা
লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়াল জান্নাতু আরাবিয়্যুন। আল্লাহর হাবিব বলেন, তোমরা আহলে আরবদেরকে, আরবিদেরকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে বলেন? 3 কারণে। 1 নম্বর হলো লিআন্নী আরাবিয়্যুন, আমি রাসূল হলাম আরবি, আমার জন্ম হলো আরব স্থানে। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআনের ভাষা হলো কি বলেন? আরবি। ওয়াল জান্নাতু আরাবিয়্যুন, জান্নাতের ভাষা হলো কি বলেন? আরবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু দেখি আমার রাসূলের দাদার দিকে যাইলে একটু দেখি আমার রাসূলের দাদা কেমন ছিল। আমার রাসূলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আমার রাসূলের দাদা ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। আমার রাসূলের দাদার কাছে খানায়ে কাবার জিম্মাদারি ছিল। কেন? কারণ আমার আল্লাহ জানে এই লোকের খানদান থেকে, এই লোকের গোত্র থেকে আমার বন্ধু পৃথিবীর বুকে আসবে। এজন্য তাকাইলে দেখা যায় আমার রাসূল যেই গোত্রে এসেছে ওই গোত্র শ্রেষ্ঠ, ওই দেশটাও শ্রেষ্ঠ, আমার রাসূলের ভাষাটাও শ্রেষ্ঠ, আমার রাসূলের দাদাও শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে বলুন তো দেখি, আমার রাসূলের দাদা থেকে আর পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কোনো দাদা আছে কিনা বলেন? নাই, নাই। এবার আমরা আর একটু সামনের দিকে তাকাইলে দেখব, আর একটু সামনের দিকে যাই। আমার রাসূলের বাবার নাম কি বলেন? কি বলেন? আব্দুল্লাহ। আমার রাসূলের বাবারা মোট 12 জন ছিল। ভাই কতজন ছিল বলেন? আব্দুল মুত্তালিবের 12 সন্তান ছিল। প্রত্যেকের নাম ছিল, কারো নাম ছিল আব্দুল উজ্জা, কারো নাম ছিল নওফেল, কারো নাম ছিল আব্বাস, কারো নাম ছিল হামজা, কারো নাম ছিল আবু তালেব, কারো নাম ছিল আবু লাহাব। আবু লাহাবের কোন এক সময় নাম ছিল আব্দুল উজ্জা। এখন বলুন তো দেখি, আব্দুল উজ্জা অর্থ হলো মূর্তির গোলাম, মূর্তির ছেলে। এখন আপনারা বুঝে থাকলে আমার কথা বলুন, আমার রাসূলের বাবার নাম যদি আব্দুল উজ্জা হতো, আর এই রাসূল যখন দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইতো, তখন মানুষ কি বলতো? আর সে আমাদের কাছে কিসের দাওয়াত নিয়ে আসলো? তার বাবার নামটাও তো ঠিক নাই, বলতো নি? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের বাবার নাম রাখলেন এমন নাম, যেই নামটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, যেই নাম থেকে আর কোনো নাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হতে পারে না। ওই নামটা হলো কি বলেন সবাই? আব্দুল্লাহ। কেন? এটা কেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নাম? কারণ আল্লাহর 2 ধরনের নাম আছে। একটা হলো আল্লাহর জাতি নাম, আর একটা হলো আল্লাহর সিফতি নাম। আল্লাহর জাতি নাম হলো মাত্র একটা, সেটা হলো আব্দুল্লাহ। সেটা হলো কি বলেন? আর সেটা হলো আল্লাহ, সেটা হলো আল্লাহ। আল্লাহর সিফতি নাম হলো 99টি। কিতাবের মধ্যে লেখেন প্রায় আল্লাহর সিফতি নাম আছে 4000-এর মতো, তবে আমরা জানি মাত্র 99টি। যেমন আমরা বলি আব্দুল গফুর, এই গফুরটা আল্লাহর সিফতি নাম। আব্দুল আজিজ, আজিজটা আল্লাহর সিফতি নাম। আব্দুল হালিম, হালিমটা আল্লাহর সিফতি নাম। আব্দুল গাফফার, গাফফারটা আল্লাহর সিফতি নাম। কিন্তু কেবলমাত্র আল্লাহর জাতি নাম হলো একটা, সেটা হলো কি বলেন? আল্লাহ। লফজ আল্লাহ, লফজ আল্লাহ। এজন্য আল্লাহর নামের সাথে মিলাই যেই নাম রাখা হয় ওই নাম হলো সর্বশ্রেষ্ঠ। এজন্য আব্দুল্লাহ এটা হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ নাম। এজন্য কেন? আব্দুল্লাহ অর্থ হলো আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ সরাসরি কি বলেন? আল্লাহর বান্দা। এজন্য আমার রাসূলের নাম, আমার রাসূলের বাবার নাম, আল্লাহ এমন নাম নির্বাচন করলেন যেই নামের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই নামের অর্থ বেড়ক ন, যেই নামের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহু আকবার বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে যাবিহাইন, হে 2 জবিহার সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি 2 জবিহার সন্তান। আমার বাবা 2 জন ছিল, দুজন আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার একজন বাবা হলো ইসমাইল, তিনিও ছিলেন জবিহুল্লাহ। জানেন কিনা আপনারা? বলার দরকার নাই। আমার আরেকজন বাবা হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছিল জবিহুল্লাহ। কিভাবে জবিহুল্লাহ ছিল? আব্দুল মুত্তালিবের 12 জন সন্তান ছিল। এক সময় পৃথিবীর পরিবেশের কারণে, পৃথিবীর পরিস্থিতির কারণে জমজমের কূপ পাওয়া যাচ্ছে না। জমজমের কূপ লুকিয়ে গিয়েছে, মাটির তলে, কাদার তলে চাপা পড়ে গিয়েছে। অনেক অন্বেষণের পরও জমজমের কূপ পাওয়া যাচ্ছে না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করল, আল্লাহ যদি আমি জমজমের কূপটা
পাই, তাহলে আপনার রাস্তায়, আমি আপনার রাস্তায় আমার একজন সন্তান কুরবান করে দিব। এরপর আব্দুল মুত্তালিব জমজমের কূপ পাইলেন। পাওয়ার পরে এখন যেহেতু মান্নত করা হলো, এজন্য মান্নতটা পূর্ণ করতে হবে। এজন্য 12 জন সন্তানের নামের তালিকা করলেন, লটারি দিলেন। ওই লটারির মধ্যে নাম আসলেন আমার রসুলের বাবার নাম আব্দুল্লাহ। এই নামটা যখন আসলেন, আব্দুল্লাহ ছিল সবার মাঝে প্রিয়, সকলের ছোট, বোনের আদরের ভাই, ভাইদেরও আদরের ভাই, সকলের আদরের। আর এছাড়াও আব্দুল্লাহ ছিল অত্যন্ত নম্র, ভদ্র, তার থেকে ভালো মানুষ হতে পারে না। এখন সকল ভাই বোনের কথা হলো, এটা কখনো হতে পারে না, বরঞ্চ আমাদের অন্য একজনকে কোরবান দেন, এরপরও আমার ভাইকে কোরবান দেওয়া যাবে না। এখন যেহেতু আব্দুল মুত্তালিবের নাম উঠেছে, আব্দুল্লাহর নাম উঠেছে, কি করা যায়? সকলে পরামর্শ করলে তাহলে আব্দুল্লাহর নাম একদিকে লেখেন, আর একদিকে 10টা উটের নাম লেখেন। কিসের নাম বলেন? 10টা উটের নাম। উটের নাম এবং আব্দুল্লাহর নাম লটারি দিলেন, নাম উঠলো আব্দুল্লাহর। আবার 20টা উটের নাম লিখলেন, আব্দুল্লাহর নাম লিখলো, নাম উঠলো আব্দুল্লাহর। এভাবে হইতে হইতে যখন 100টা উটের নাম লিখলেন, আল্লাহ আমি কি 100টা উট আপনার রাস্তায় কোরবানি করব, নাকি আব্দুল্লাহকে কোরবানি দিব? এবার নাম উঠেছে 100টা উটের। আমার রসুলের বাবা বেঁচে গিয়েছে, তাহলে রসুলের বাবার কেউ তো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তৈয়ার ছিল, ছিল কিনা বলেন? এজন্য আমার রসুল বলেছেন, হ্যাঁ ইয়া ইবনা যাবিহাইন, হ্যাঁ আমি 2 জবিহার সন্তান, আমি 2 জবিহার সন্তান। আল্লাহু আকবার। আর একটু সামনে অগ্রসর হয়। আমার রসুলের মার নাম কেমন ছিল? আমার রসুলের মার নাম ছিল আমেনা। আমেনা অর্থ আমানতদার। কেন এই নাম রাখলেন? আমার রসুলের মা ছিল সর্বশ্রেষ্ঠ গোত্রের একজন মেয়ে। মদিনার রসুলের নানার বাড়ি ছিল মদিনা। বর্তমানে যেখানে মক্কা মদিনা রয়েছে, সোনার মদিনা, সেখানে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বাড়ি। ওখানে অনেকগুলি গোত্র ছিল, বনু কুরাইজা, বনু সাকিব, বনু নজির, এগুলা এক একটা গোত্রের নাম। এই সবগুলা গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র ছিল বনু জাহরা। আর ওই বনু জাহরার সর্দারের মেয়ে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। তৎকালীন মহিলাদের নাম এত সুন্দর ছিল না, কারো নাম ছিল খুমসা, কারো নাম ছিল হারবা। খুমসা মানে বিশ্রী, হারবা মানে যুদ্ধাবাজ। কিন্তু আমার রসুলের মার নাম ওই সময়ও এত সুন্দর একটা নাম, যেই নামের অর্থ হলো আমানতদার। আমানতদার কেন আমানতদার? আমার আল্লাহ তাআলা এই মহিলার গর্ভে আমার আল্লাহর বন্ধুকে পাঠাইবেন। এজন্য মহিলা তো আমার আল্লাহর বন্ধুর আমানত রক্ষা করতে হবে, এজন্য মহিলার নামকরণ করা হয়েছে আমেনা। আমেনা বলেন, রসুল যখন আমার ঘরের মধ্যে আসলো, আমি যখন গর্ব অনুভব করলাম, তখন আমি যেই দিকে যাইতাম দেখতাম গাছ আমাকে দেখলে আমার দিকে ঝুঁকিয়ে পড়তো, গাছ আমাকে ছায়া দিত, আকাশের মেঘ আমাকে ছায়া দিত। আমি যখন জমজমের কূপের কাছে পানির জন্য যাইতাম, পানি আনার জন্য যাইতাম, জমজমের কূপ আমাকে দেখা মাত্র জমজমের কূপের নিচের পানিগুলি অনেক উপরে উঠে যাইত, অটোমেটিকভাবে লিফটের মতো উপরে উঠে যাইত। আর আমি পানিগুলা নিয়ে আসতাম। অন্যান্য মহিলারা আমাকে ধরে রেখতে বলতো, আমেনা তুমি এখন যাইও না, কারণ তুমি যদি চলে যাও তাহলে পানিগুলা বলেন বলেন নিচের দিকে চলে যাবে। অনেক মহিলা যাইতো যেহেতু জমজমের পানি আনার জন্য, এজন্য আমেনাকে ধরে রাখতো, তুমি এখানে বসে থাকো, যতক্ষণ তুমি থাকবে ততক্ষণ পানিগুলি থাকবে, আমরা পানিগুলা নিয়ে যাব। আমেনা বলেন, আল্লাহু আকবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার নামও শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে আমার রসুলের মার নাম থেকে আর কারো মার নাম শ্রেষ্ঠ আসেনি বলেন? রাসূলের নাম, রাসূলের নাম কয়টা নাম বলেন? প্রসিদ্ধ কয়টা নাম? 2টা নাম, আহমদ, মোহাম্মদ। আহমদ, মোহাম্মদ। আহমদ অর্থ হলো প্রশংসিত, প্রশংসিত। আর মোহাম্মদ মানে প্রশংসাকারী, প্রশংসাকারী। বুঝেন? প্রশংসিত মানে যিনি প্রশংসা করে। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরা পৃথিবীর মানুষের সব প্রশংসাকে যদি একত্র করা হয়, পুরা পৃথিবীর মানুষের প্রশংসাকে যদি একত্র করা হয় আর আমার রসুলের প্রশংসাকে যদি একত্র করা হয়, কার প্রশংসা বেশি হবে বলেন? কার প্রশংসা বেশি হবে? পৃথিবীর বুকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রশংসা চলে কার বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবার তিনি প্রশংসাকারী কিভাবে? পৃথিবীর সকল মানুষ মিলে আমার আল্লাহর যেই পরিমাণ প্রশংসা করবে, একা আমার রসুলের প্রশংসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রসুলের প্রশংসার পাল্লাটা কি হবে? ভারী হবে। এজন্য তিনার নাম আহমদ, প্রশংসাকারী। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে হাশরে যখন সকল নবী ইয়া নফসি করবে, উম্মত সকল নবীর কাছে যাবে, যাই বলবে আল্লাহর কাছে একটু আবেদন করেন, দরখাস্ত করেন। উম্মত আদমের কাছে যাবে, নূর কাছে যাবে, ঈসার কাছে যাবে, মূসার কাছে যাবে, সকল নবীর কাছে যাবে বিচারের কার্যক্রম আরম্ভ করার জন্য। আমরা আর সহ্য করতে পারতেছি না, বিচার হওয়ার পরে যা হওয়ার হবে, অসুবিধা নাই। কিন্তু কোন নবী আল্লাহর কাছে সাহস করবে না যাওয়ার জন্য। একমাত্র আমার রসুল যাবেন। আমার রসুল গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাবেন, মাকামে মাহমুদ সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে রসুল বলেন, আমি আমার আল্লাহর এমন প্রশংসা করব, যেই প্রশংসা পূর্বে কেউ করে না এবং পরেও কেউ করতে পারবে না। সেটা হবে সর্বশ্রেষ্ঠ প্রশংসা। এরপর রসুল বলেন, আমার একজন উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এখনো জান্নাতে যাইতে পারে না, আমি রসুল আল্লাহর কুদরতি কদম থেকে পা উঠাইব না। তাহলে আমার রসুলের নাম হলো দুইটা, একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ। পৃথিবীর বুকে এই দুইটা নাম থেকে শ্রেষ্ঠ কোনো নাম আর আছে কিনা বলেন? আর কোনো নাম নাই। এই মোহাম্মদ আহমদ কারো নাম আগে রাখা হয় নাই। এই দুইটা নাম একমাত্র আমার আল্লাহ স্পেশালভাবে আমার রসুলের জন্য রেখেছেন। এর আগে কোনো নবীর নাম মোহাম্মদ রাখা হয় নাই, কোনো নবীর নাম আহমদ রাখা হয় নাই। একমাত্র আমার আল্লাহ আমার রসুলের নামকে নির্বাচন করলেন। এই দুটো নামের দিকে একটু তাকাইলে বুঝবেন মোহাম্মদ আহমদ, এই দুটো নামের ভিতরে কোনো নক্তা আছে কিনা বলেন? কোনো নক্তা নাই। কেন? আমার আল্লাহ এতটুকুও পছন্দ করেন নাই যে আমার রসুলের, আমার বন্ধুর নামের ভিতরে একটা নক্তা থাকবে, এটাও আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তাহলে আমার রসুলের নাম হলো সর্বশ্রেষ্ঠ নাম। আমার রসুলের নাম থেকে পৃথিবীর বুকে আর কারো নাম শ্রেষ্ঠ হতে পারে না। এবার আসেন, আমার রসুলের দুধমাটা কেমন ছিল? আমার রসুলের দুধমার নাম ছিল কি বলেন? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া মানে সৌভাগ্যবর্তী মহিলা, ভাগ্যবর্তী মহিলা। এই হালিমাতুস সাদিয়া থেকে ভাগ্যবর্তী মহিলা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এই মহিলাটা আমার রসুলকে দুধ পান করিয়েছেন। এই মহিলার থেকে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। দুনিয়ার সমস্ত মহিলারা ফিরে গেল, কিন্তু এই মহিলা ফিরে যান নাই। এই মহিলার যখন আমার রসুলকে নিয়ে রওনা হলেন, ওই মহিলার যে খচ্চর করে এসেছে, খচ্চর, দুর্বল খচ্চর, যেই খচ্চরটা আসার সময় সকলের পিছনে ছিল, কিন্তু যাওয়ার সময় যখন মোহাম্মদ এই খচ্চরের ফিটের উপরে উঠলেন, এই খচ্চরের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিল। এই খচ্চর এখন সকলের আগে রওনা হলেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া থেকে সৌভাগ্যবর্তী মহিলা আর কেউ হতে পারে না। এই হালিমাতুস সাদিয়ার দুধ পান করে আমার রসুল বড় হয়েছেন। এজন্য হালিমাতুস সাদিয়া সৌভাগ্যবর্তী মহিলা, তিনার থেকে মহিলার কেউ হতে পারে না। আর একটু সামনে অগ্রসর হলে আমরা দেখব, আল্লাহু আকবার, আমার রসুলের যেই স্ত্রীগণ, আমার রসুলের 11 জন স্ত্রী, আমার রসুলের এই স্ত্রীগুলাকে কে নির্বাচন করেছে বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী,
ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নয়, সাধারণ মহিলাদের মতো মনে করো না। কেননা সাধারণ মহিলা যারা আছে, সন্তানের জন্য যদি বউর প্রয়োজন হয়, ছেলেকে বিবাহ করানোর জন্য প্রয়োজন হয়, তখন মাতা পিতা নিজে মেয়েটাকে দেখে, কেমন মেয়ে দেখে, সুন্দরী দেখে, রূপসী দেখে, টাকা পয়সা আছে কিনা, বংশমর্যাদা কেমন, এই মেয়ের বাপ মা কেমন, এই মেয়ের সাসারা কেমন, এই মেয়ের ফুফুরা কেমন, আর যদি ভালো মানের মানুষ হয় তাহলে দিন আছে কিনা দেখে। তাহলে দুনিয়ার যদি একজন মহিলাকে নিজের সন্তানের জন্য স্ত্রীর প্রয়োজন এত কিছু দেখে, তাহলে বলুন তো দেখি আমার রাসূল থেকে পৃথিবীর বুকে আর শ্রেষ্ঠ কেউ আছে কিনা? তাহলে এই রাসূলের জন্য স্ত্রীগুলা নির্বাচন করেছে কে বলেন? আমার আল্লাহ তাআলা স্ত্রীগুলা নির্বাচন করেছেন, দেখে দেখে পছন্দ করেছেন। এজন্য পৃথিবীর বুকে আমার রাসূলের স্ত্রীদের থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। কেউ হতে পারবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিবাহ করে নাই। রাসূল মোট 11টা বিবাহ করেছে, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় কোনো বিবাহ করে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবুয়তের 10ম বছরে যখন দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে বিবাহ করেছেন। মোট 11টা বিবাহ করেছেন। মোট কয়টা বলেন? মোট 11টা বিবাহ করেছেন। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী একসাথে ছিল। 9 জন স্ত্রী একই সাথে ছিল। 11 জন স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পান নাই। এই 11 জন স্ত্রীর ভিতরে মাত্র কুমারী একজন স্ত্রী ছিলেন, তার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আগে কোনো বিবাহ হয় নাই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকজন স্ত্রী বিবাহিতা ছিল আগে। প্রত্যেকজন স্ত্রী আগে বিবাহিতা ছিল, কারো এক বিবাহ, কারো 2 বিবাহ হয়েছে। আর প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খাতিরে বিবাহ করেছেন। দ্বীনের খাতিরে প্রত্যেককে বিবাহ করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগুলা পছন্দ করেছে কে বলেন? আল্লাহ তাআলা পছন্দ করেছে। এজন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। হে রাসূলের নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। 2টা উদাহরণ দিলে, দৃষ্টান্ত দিলে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন জুলেখা অপবাদ দিয়েছে যে ইউসুফ আমার সাথে অপকর্ম করার চেষ্টা করেছে, বুঝুন তো কথা, ঘটনাগুলো তো আমাদের জানা আছে, একটু ইঙ্গিত দিজের। তখন ওই ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তানকে ব্যবহার করেছে। ওই সন্তান হলো দুধের সন্তান। ওই সন্তানে বলেছে, ইউসুফের জামা যদি সামনে দিয়ে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে দিয়ে ছেঁড়া হয় তাহলে জুলেখা দোষী। তাহলে সেখানে দোষী ছিল জুলেখা। আল্লাহ তাআলা এখানে ইউসুফ আলাইহিস সালামকে নিষ্পাপ প্রমাণ করার জন্য একজন দুধের সন্তানের কি নিলেন বলেন? সাক্ষী নিলেন। এরপর আর একটু সামনে যাই, ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, ঈসা আলাইহিস সালামের বাবা আছে কিনা বলেন? বাবা আছে নাকি? ঈসা আলাইহিস সালামের বাবা নাই। আল্লাহ তাআলা বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইতে পারেনি বলেন? মা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইতে পারেনি। বাবা মা উভয়জন ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইতে পারেনি। আল্লাহ পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন, মাও লাগে না, বাবাও লাগে নাই। আল্লাহ তাআলা মাতা পিতা ছাড়া আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন, বাবা ছাড়া কোনো বাবা নাই। কিন্তু দুনিয়ার নিয়ম হলো, নিজাম হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তানকে দুনিয়াতে পাঠা মাতা পিতার মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মারইয়াম আলাইহিস সালামকে যখন মানুষ বিভিন্ন অপবাদ দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, যখন মানুষ বলতেছে তুমি এই সন্তান কোথায় পাইলা, মারইয়াম তোমাকে তো এমন ধারণা করি নাই, এগুলা তো কখনো আমরা কল্পনা করি নাই তুমি এই কাজ করতে পারো। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লিখে, তাফসীরের মধ্যে লিখেন, ঈসা আলাইহিস সালাম তখন মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ খাইতেছে। মানুষ যখন এই কথাগুলা বলতেছে, বলা বলি করতেছে, ঈসা আলাইহিস সালাম মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে এইভাবে তাকাইলেন মানুষের দিকে, একেবারে এইভাবে তাকাই বললেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি হলাম ইন্নী আবদুল্লাহ, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর একজন প্রেরিত নবী। তাহলে ঈসা আলাইহিস সালামের মা মারইয়ামকে আল্লাহ নিষ্পাপ প্রমাণ করার জন্য দুধের সন্তানকে ব্যবহার করেছে কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুনাফিকরা যখন আমার রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা অপবাদ দিয়েছে, যেই অপবাদকে কোরআনের ভাষায় ইফকের ঘটনা বলা হয়। ইফকের ঘটনা, অপবাদ দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশার সাথে অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক। আমার রাসূলের কানে যখন আসলেন, আমার রাসূলের চেহারা একবার মলিন হয়ে গেল, মন মানসিকতা খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশা যা বোঝানোর জন্য চেষ্টা করে বুঝে না। শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা নিজের বাবার বাড়িতে চলে আসলেন। আমি বলতে চাচ্ছি, এই জায়গাতে তো আম্মা জানকে নিষ্পাপ করার জন্য, নিষ্পাপ প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কোনো একটা পন্থা অবলম্বন করতে পারতেন। একজন সন্তান দ্বারা, দুধের সন্তান দ্বারাও তো তাকে নিষ্পাপ প্রমাণ করতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ তাআলা বরদাস্ত করে নাই কাফেরদের এতটুকু কথা, মুনাফিকদের এতটুকু কথা। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে, উনিদের নিষ্পাপ, ওনার কোনো অপরাধ নাই, উনি কোনো কিছুর সাথে জড়িত নয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে আম্মা জান আয়েশার শানে কোরআনে কারীমের মধ্যে 10টা আয়াত কারীমা নাজিল করে দিয়েছে। এবার বলুন তো দেখি, যে 10টা আয়াতে কারীমা নাজিল করেছে এগুলো এখনো আসেনি, তেলাওয়াত করেনি, পৃথিবীর সমস্ত মানুষ জানতেছে না। এটা কি শুধু দুনিয়াতে তেলাওয়াত হবে নাকি পরকালেও তেলাওয়াত হবে? এই কোরআনে কারীম দুনিয়াতেও চলবে, পরকালেও চলবে। এটার তেলাওয়াত কিয়ামত পর্যন্ত যেমন হবে, পরকালে জান্নাতও এটার তেলাওয়াত হবে না? সেখানেও সবাই জানতে পারবে আম্মা জান আয়েশা নিষ্পাপ। বোঝানোর জন্য চাচ্ছি, কতটুকু মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলা এভাবে কোরআনে কারীমের আয়াত নাজিল করে আম্মা জানকে নিষ্পাপ ঘোষণা দিলেন। তাহলে কি বুঝেছেন? আমার রাসূলের যেই স্ত্রীগুলা, এদের থেকে শ্রেষ্ঠ পৃথিবীর বুকে আর কেউ নাই। আমরা আর একটু সামনে অগ্রসর হই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 3জন সন্তান দান করেছেন, 3জন ছেলে সন্তান, 4জন মেয়ে সন্তান। 3জন ছেলে সন্তানের নাম হলো ইব্রাহিম, কাসেম, তাহির, তয়্যেব। তাহির তয়্যেব হলো একজনের নাম, ইব্রাহিম একজনের নাম, কাসেম একজনের নাম। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিব বলেন যে আমি হলাম বন্টনকারী, আর আল্লাহ হলেন দানকারী।
একজন সন্তানের নাম হলো কাসেম, এজন্য আল্লাহর হাবিবকে আবুল কাসেম বলা হতো। একজনের নাম হলো ইব্রাহিম, ইব্রাহিম মানে বুজুর্গিওয়ালা, আল্লাহওয়ালা। বলুন তো দেখি, আমার রসুল থেকে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, বুজুর্গিওয়ালা পৃথিবীর বুকে আর কেউ আসেনি? বলেন, আর কেউ নাই। আরেকজন সন্তানের নাম হলো তাহের তৈয়েব, তাহের তৈয়েব মানে পবিত্র। আমার রসুল থেকে পবিত্র পৃথিবীর বুকে আর কেউ নাই। শুধু পবিত্র এমন ন, বরং আমার রসুল অন্যকেও পবিত্রকারী। তিনজন সন্তানকে আল্লাহ ছোট অবস্থায় নিয়ে গিয়েছেন। আমার রসুলের চারজন মেয়ে, ফাতেমা, কুলসুম, জয়নাব, রুকাইয়া, এই চারজন মেয়ে থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মেয়ে আর কেউ আছে কিনা? বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো হবে জান্নাতি মহিলাদের সরদারনি, সরদারনি। আল্লাহর হাবিব বলেন, ওয়া ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন শাহিদা শাবাবি আহলিল জান্নাহ। প্রতি সপ্তাহ শুনেন কিনা খুতবার মধ্যে? বলেন এই হাদিসটা শোনা যায় কিনা? জান্নাতের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে জান্নাতি মহিলাদের সরদারনি, আর হাসান হোসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। একদিক দিয়ে নানা হবে পুরা পৃথিবীর সবার সরদার, সবার নেতা। নাতিরা হবে যুবকদের, মেয়ে হবে মহিলাদের। আর কিছু দরকার আছে? তাহলে আমার রসুলের মেয়েদের থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মেয়ে আর আছে কিনা? তাহলে রসুলের বাবাও শ্রেষ্ঠ, রসুলের মাও শ্রেষ্ঠ, রসুলের নামগুলিও শ্রেষ্ঠ, রসুলের স্ত্রীগুলোও শ্রেষ্ঠ, রসুলের ছেলেগুলোও শ্রেষ্ঠ, মেয়েরাও শ্রেষ্ঠ। আর কি চান? বলেন পৃথিবীর বুকে এমন কেউ আছে কিনা যাকে এত শ্রেষ্ঠ জিনিস দান করা হয়েছে? কেউ নেই। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের জন্য নির্বাচন করার জন্য, ও নির্বাচন করার সময় অনুপমভাবে নির্বাচন করেছেন, দেখে দেখে নির্বাচন করেছেন।